গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে থেকে আর এখন বাজে হচ্ছে 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর কি বলো তো, যেহেতু সানডে সবার অফিস টফিস ছুটি, মানে কাজ টাজ নেই, তারপর হচ্ছে চকর স্কুলও নেই, ওই জন্য একটু লেট করে উঠেছি হচ্ছে 10:45। আর ব্রাশ ট্রাশ করতে যেটুকু টাইম, আর এখন বাজে হচ্ছে 10টা 5। ঠিক আছে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন অনেকটাই লেট হয়ে গেছে, আর দাঁড়িয়ে তোমাদের সাথে সেরকমভাবে কথা বলার টাইম এখনও মানে এখন অনেকটাই টাইম হয়ে গেছে। এখন সেরকম হাতে মানে সব কিছু তাড়াহুড়ো করে করতে হবে। তার আগে চলো দেখাই তোমাদের আজকে আমি কী রান্না করবো। তো রান্না করতে গিয়ে আমি তখনও জানি না যে আমি কি রান্না করব। রান্নার মানে যদি মাছ কেনা হয় বাবা কিনে ফ্রিজে রেখে দেয়, আর হচ্ছে যদি কিছু আনার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করে বাজারে চলে যায়। তো আজকে দেখলাম উঠে, আজকে সানডে একটু দেরিও হয়ে গেছে উঠে দেখলাম বাবা চিকেন এনে রেখে দিয়েছে, আজকে সানডে তো সেই জন্য চিকেন হবে। তো এবার বাবা যখন চিকেনটা আনতে গেছে তখন কিন্তু ফোন নিয়ে যায়নি। আর বাবার শুধু টেনশন হচ্ছিলো যদি আমি উঠে যাই, মানে আমার যদি ঘুম ভেঙে যায় তো আমি উঠে ফ্রেশ হয়েই তো আমি রান্না বসিয়ে দেবো। আর বাড়িতে হচ্ছে ঘরে ছিল ডিম। এবার আমি ভেবেছিলাম যে যদি কিছু না আনে আমি ডিম করে নিতাম। তো সেই জন্য বাবা ভাবছিল কি যে উঠে যদি রান্না বসিয়ে দেয় তো তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, চিকেনটা রাখা হয়ে যাবে, সানডেতে একটু চিকেন না হলে তো হয় না। এবার সেই জন্য বাবা তাড়াহুড়োর চোটে দোকান থেকে বলেছে যেরকম আছে ওরকমই দাও, শুধু ওজন করে নিয়ে চলে এসছে। বলেছে মানে ভেবে রেখেছিল যে বাড়িতে এসে না হয় আমাকে বলবে যে আমি না হয় কেটে দেবো, কি পিস করবো না করবো। আর তোমাদেরকে এই এখন বলছিলাম হচ্ছে যে বাইরে আজকে খুব ভালোভাবে রোদ উঠেছে। আগের দিনও রোদ উঠেছিল কিন্তু আজকের মতন এত কটকটা রোদ ওঠেনি। আজকে রোদটা বেশ ঝলমলে রোদ দিয়েছে, কিন্তু এই ঝলমলে রোদটা কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ পর আবার মেঘলা করে বৃষ্টি চলে আসবে। আর ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, ঘরে টিভি চলছিল। এই ওয়েদারের কথা বলা যায় না, কখনো মেঘ কখনো বৃষ্টি। তারপরে এখানে আমি বাবাকে খেতে দেওয়ার জন্য থালা বার করেছিলাম। থালাটা বার করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ থালা আমাদের মিটকেসের ওপরে থাকে। তো আর আমাদের মিটকেসটা দেখে তোমরা হয়তো ভাববে যে মিটকেসটা কী অবস্থা, কিন্তু বিশ্বাস করো মিটকেস আমাদের খাবার দাবার রাখার কাজে একটুও লাগে না, কারণ নেটগুলো ফাঁকা হয়ে গেছে। তো কারণ নেটগুলো হচ্ছে জয়েন্ট থেকে খুলে গেছে, বুঝলে তো। এবার ওই যেখান থেকে জয়েন্টগুলো খুলে গেছে সেখানে তো আর মানে ওই কাঠের সাথে তো লেগে নেই, একটুখানি ফাঁকা আছে ওইখান থেকে না। আর মাঝে মাঝে আরশোলা বা আরশোলার যে ছোটো ছোটো যে হলুদ রঙে দেখবে এক ধরনের পোকা আছে, আরশোলার মতনই দেখতে, একদম ছোটো ছোটো। তো সেইগুলো ঢুকে যায়। তো সেই জন্য ওর মধ্যে আর খাবার রাখি না, খাবার তো ফ্রিজেই রাখা হয়। আর এখানে হচ্ছে বাবা বললো কি যে ইয়ে করে দাও, মানে বাবা তো চিকেন খায় না, আমি বাবার জন্য বাঁধাকপি করে দিয়েছিলাম। আগের দিনে বাঁধাকপি ছিল সেটা গরম করে দিয়েছিলাম। বাবা বললো কি যে ডাল আমার লাগবে না, তুমি আমাকে একটা ডিম ভেজে দাও। তো সেই জন্য বাবার জন্য আমি একটু ডিম ভাজতে চলে এসেছিলাম। আর ডিম ভাজার জন্য পেঁয়াজ আমার আলাদা করে কাটতে হয়নি, যেহেতু চিকেন করবো তাই জন্য পেঁয়াজ কাটা ছিল পাশে, ওখান থেকে একটু পেঁয়াজগুলোকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। আর তারপরে হচ্ছে ইন্ডাকশানে তেলও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এখানে ডিম ভাজাও বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে বাবাকে ডিম ভাজাটা দিয়ে দিলেই, মানে কী বলো তো, বাড়িতে হচ্ছে বাবার আর চকর বাবার খাওয়া মানে খেতে দিয়ে দিলে বা খাওয়া হয়ে গেলে আমার জন্য একটা নিশ্চিন্ত থাকে যে না, বাড়িতে দুজন বড় মানুষের খাবার নিয়ে আর কোনো টেনশন নেই। এবার আমি যখন ইচ্ছা খেলাম। আর এখানে দেখো আমি প্রেশারে আলু সিদ্ধ বসিয়েছিলাম চিকেনের জন্য, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য আমি প্রেশারে বসিয়েছি। আমি কিন্তু প্রেশারে আলু সিদ্ধ বসাই না, মানে চিকেনের জন্য। তো এখানে হচ্ছে হালকা, খুব বেশি সেদ্ধ করিনি, মানে সেদ্ধ হতেই জাস্ট একটুখানি বাকি আছে, 90% সেদ্ধ করেছি। তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। আর হচ্ছে আলুটাকে সিদ্ধ করার পর একটুখানি হালকা ভেজে নেবো, তেলে হালকা ফ্রাই করে নেবো। তো আলুটার মধ্যে একটুখানি নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়েছিলাম প্রেশারে, তো আমি সেই জন্য শুধু হলুদ দিয়ে একটুখানি তেলে ফ্রাই করে নিচ্ছিলাম। কারণ এটা যদি ফ্রাই না করেও দেওয়া যেত, কিন্তু টেস্টটা খুব একটা ভালো লাগবে না। মানে চিকেনের মধ্যে যখন আলুটা খাবো চিকেনের ঝোলে, তখন মনে হবে কি আলু সেদ্ধ খাচ্ছি। তো সেই জন্য একটু ভাজা ফ্লেভার থাকলে ভালো লাগে। এটা আমার কথা না, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কথা। এটা একদম সত্যি কথাই, ঠিকই বলেছে। মানে আলুটাকে একটু ভেজে নিলে একটা ভালো ফ্লেভার আসে। তো সেই কারণে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর আমি না সবসময় একটুখানি, আমি আমার হাজব্যান্ড তারপর চকো তিনজনেই হচ্ছে আলু খেতে খুব ভালোবাসি। মানে চিকেনের আলু, বিরিয়ানির আলু হলে তো কোনো কথাই নেই। তো সেই জন্য আমি চিকেনের থেকে, হয়তো চিকেন যদি আমি সাপোজ যদি চিকেন যদি হয় আমার 10 পিস, আর আমি সেখানে আলু দেবো মানে 20 থেকে 25 পিসের মতন আমি আলু দেবো। আমার আলু খেতে, চিকেনের আলু বা বিরিয়ানির আলু খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি চিকেনটা অল্প হলেও, যেহেতু শুধু সানডের জন্যই খাবো, সেই জন্য চিকেন অল্পই এনেছে বাবা। আবার সোমবার দিন তো আবার আমরা সবাই নিরামিষ, সোমবার দিন আর চিকেনের কোনো বালাই নেই। তো সেই জন্য বাবা অল্প করেই চিকেন এনেছিল। আর আলু দিয়েছি, দেখো চিকেন দেখলে তোমরা কয়টুকু, আর আলু দেখো, মানে চিকেনের থেকে আমি আলুটা বেশি মানে সবসময় দিই চিকেনের মধ্যে। এবার তারপরে হচ্ছে আমার যে মশলাটা বেটেছিলাম মিক্সিতে,
তো সেই মশলাটাই আমি আবার আমরা এইভাবেই, আমি জানি না তোমরা কে কীরমভাবে করো, কিন্তু আমি হচ্ছে এটা আমি আমার শ্বশুরের কাছ থেকে শিখেছি। তো গুঁড়ো মশলা যদি আমরা তরকারির মধ্যে বা তেলের মধ্যে বা পেঁয়াজ ভাজার মধ্যে দিই, মানে তেলের উপরে যখন আমরা দিই, শুকনো মানে গুঁড়োগুলো না, মানে মশলার যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো সেই কারণে আমি আমার শ্বশুর সেটা আমাকে শিখিয়েছে যে প্রথমে একটু জল দিয়ে আদা রসুনের সাথে আদা রসুনের পেস্টের সাথে তুমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবে। তারপরে দেখবে আদা রসুন আর ওই মশলাটা ভালো করে মিক্স করার পরে তেলের মধ্যে ঢালবে, তারপর মশলা কষাতে তোমার বেশ সুবিধা হবে। আগে তোমাদের বলছিলাম না যে বাইরে ভীষণ রোদ, কটকটে রোদ, দেখো এখন দেখো কটকটে রোদ এখন বৃষ্টিতে পরিণত হয়েছে, দেখেছো? মানে প্রকৃতির কথা সত্যিই বলা যায় না, কখনো মেঘ কখনো বৃষ্টি। চকো এখন ব্রেকফাস্ট করলো, দুধ আর কি খেলো, দুধ আর চকোস খেয়েছে। এই বৃষ্টির কারণে শুধু বৃষ্টি হচ্ছে না, মেঘও ডাকছে বিশাল পরিমাণে। তো ওই জন্য আমি কী করলাম, ইনফ্রারেডটা অফ করে আমি গ্যাসে বসিয়ে দিলাম রান্নাটা। কারণ সব মানে ফ্রিজ টিভি সব জ্যাকট্যাক খুলে রাখি মেঘ ডাকলে, এটা সবাই করে, মানে এটা নতুন কথা কিছুই না। তাদের জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি রান্না, এখানে অলরেডি বসানো হয়ে গেছে। তারপর তোমাদের বলছি কারণ তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি, কারণ দেরিও হয়ে যাচ্ছে, এমনিতে 12:30টাও বাজে। ওদিকে কলে জলও চলে এসছে, বাট আমি যেতে পারছি না কারণ খুব বৃষ্টি হচ্ছে, খুব এমন বৃষ্টি হচ্ছে না, বাইরে বেরোনো যাবে না। আর বৃষ্টি হলে না এই দরজার সামনেটা পুরো জল জলে হয়ে যায়। এখানটা প্লাস্টিকটা দিই, কিন্তু রান্না করতে করতে আর মাথায় ছিল না দরজার সামনে প্লাস্টিকটা দেওয়ার। আর এখানে এই যে আলু ভেজে এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে রেখেছি, এটা পরে দিয়ে দেবো। তো এখন বসে গেছি কষা মাংস নিয়ে, বেশি নিইনি, দুটো নিয়েছি। তো চলো খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ। আমার ঝোলের মাংস থেকে না কষা মাংস খেতে খুব ভালো লাগে। তো এই কষা মাংসের কথা শুনে চকো চলে এসছে এখানে খেতে। দাঁড়া, গরম আছে, আমরা কেমন খেতে, ওরও ভালো লেগেছে। সেই জন্য চকোর বাবা ঘুমাচ্ছে। ব্যাস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলে হয়ে যাবে। আলুও সিদ্ধ করে নিয়েছি। আলু নাহলে আমি সিদ্ধ করি না আলাদা করে, জানো তো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো ওই কারণে আলুটা সিদ্ধ করে নিয়েছি। কীভাবে বৃষ্টিটাই না হয়েছে, গাছের পাতা সব ভিজে গেছে। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার চিকেনের ঝোল মোটামুটি কমপ্লিটের দিকে। এখন জাস্ট শুধু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। আলু তো মোটামুটি সিদ্ধই ছিল, হ্যাঁ। এখন জাস্ট নুনটা টেস্ট করে গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। আজকে মনে হচ্ছে না যে স্নান করার টাইম, মানে স্নান করে ভাত খাবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন বাইরে যাওয়া অসম্ভব। তো ভাবছি একেবারে খেয়ে দিয়ে নিয়ে তারপরে স্নানটা করবো। চকোকেও তাই করাবো, কারণ আজকে টাইম লাগবে স্নান করতে। আমিও শ্যাম্পু করবো, চকোকেও শ্যাম্পু করাবো। তো এখন গ্যাসটা অফ করে দিই। হাতে আইস নিয়ে কি করছিস? আমি স্নান সেরে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। আজকে না বেশি ফুল তুলতে পারিনি, কারণ বাইরে একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, বুঝলে তো। তো সেই কারণে আজকে বেশি ফুল তুলতে পারিনি। দেখায় আমি একটু পাউডার দিয়েছি চকোকে মাখাতে, মানে চকোকে পাউডার মাখাতে গিয়ে আমার গায়ে একটু মেখে নিয়েছি, তাই দেখতে পাচ্ছ সাদা সাদা। দেখো আজকে বেশি একটা ফুল তুলতে পারিনি, জাস্ট কয়েকটা 4-5টা মতন তুলেছি। নতুন সিংহাসনের আজকে 5ম দিন। বাইরে পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে, পুরো মুষলধারে। তারা তো তখন বেজেছিল হচ্ছে রাত 8টা মতন। আমি চকোকে টিউশনি থেকে নিয়ে এসেই আমি ওকে একটুখানি দুধ চকোস খেতে দিয়েছিলাম। কোনো দোকানে চকোস পাচ্ছিলাম না, একটা দোকানেই 5 টাকা দামে দুটো ছিল, সেটাই এনে একটা প্যাকেট ওকে খেতে দিয়েছি আর একটা প্যাকেট রেখে দিয়েছি পরের দিন সকালে খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি তারপরে চাউমিন করতে চলে এসেছিলাম। বাবা বললো একটু কিছু করো, হালকা হালকা খিদে পাচ্ছে। তারপরে এখানে কি বসবে? A-E-I-O-U। হ্যাঁ, এটা কি আছে? ও হলে কি বসবে? A-N-N। A-N-N। A-E-I-O-U। তো আমি এখন চকোকে বসে গেছি পড়াতে, আর এখন ভাত ওদিকে বসিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানে। ভাত বসিয়ে আর আমি চকোকে একটুখানি কিছু হোমওয়ার্ক বাকি আছে, কিছু বেঙ্গলিটাও খুব কাঁচা তো, বাড়ির স্যারও বলে দিয়েছে যে বেঙ্গলিটার দিকে একটুখানি বেশি ফোকাস করতে। একটু বেঙ্গলি নিয়ে মানে একটু রিভাইজ দেবো, এটাই যা।
সামনে ক্লাস টেস্ট আসছে। আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বাই বাই, টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট।